29,000 লোক বিভিন্ন ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে 29,000 লোক আমরা প্র্যাকটিক্যালে দিল্লিতে গেছি। দিল্লিতে ওনার সাথে 10 দিন আমরা বয়ান শুনছি না। কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো বয়ান ওনার ভিতরে আমরা পাইনি। এবং আমরা নেটে যেগুলি দেখছি সব দেখছি মিথ্যা। আমরা এখানে শুনছি যে উনি দেওবন্দের লোক, ওলামারা ওনাকে বয়কট করছে। আমরা দেওবন্দে ওনার ওনার হাতে মোসাফা করে আমরা দেওবন্দের প্রধান মোহতামিম যে ওনার সাথে দেখা করছি। তারপরে আরশাদ আলী মাদানির সাথে আমরা দেখা করছি। ওনারা বলছে আপনারা কোথা থেকে আসছেন? আমরা বলছি আমরা সাদ সাহেব আমাদের জামাত পাঠাইছে। তো বলেন যে আপকা জামাত ভরপুর কামিয়াব হোক, মানে আপনাদের জামাত ভরপুর কামিয়াব হোক। তো দেওবন্দ থেকে যে উনি বয়কট করে, তো এই কথা কেন বললেন? এরপরে আমরা সাহারানপুরে গেছি, হ্যাঁ, জাকারি রহমতুল্লাহ মাদ্রাসায়, ওখানে গেছি। হ্যাঁ, তারপর ওনার কথাবার্তা শুনছি আমরা, যে কোনো পাকিস্তানে গেছি, বিভিন্ন দেশে আমরা গেছি, কোথাও কোনো সমস্যা নেই। এইখানে তবলিগের একটা অংশকে নিয়ে ওনারা রাজনীতি করবেন, এইটা হচ্ছে মেন। তবলিগের লোক কেন রাজনীতি করছেন? তবলিগ তো সারা বিশ্বের মানুষ, শুধু মুসলমান না, সারা পৃথিবীর মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এটা তো কোনো আলাদা কোনো দল শুরু করছেন মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ। উনি 3টে উসুলের পরে এটা করছিলেন। একটা হচ্ছে যে এখানে সিয়াসাত থাকবে না, তবলিগের ভিতরে কোনো রাজনীতি থাকবে না। দ্বিতীয় উসুল, মানে যে মাসলা আলোচনা এর ভিতরে হবে না, বুঝতে পারছেন? আর তৃতীয়, তবলিগের বাইরের কোনো লোক যারা তবলিগের মেহনত করেনি, 4 মাস লাগায়নি, এদের কোনো পরামর্শ অনুযায়ী তবলিগ চলবে না। এখন এর ভিতরে এটা ঢুকে গেছে, একটা অংশ এটা ঢুকাই দিছে, রাজনীতি ঢুকাই দিছে। আর এর ভিতরে এরকম বাইরের লোকে পরামর্শ দিচ্ছে, যার দরুন এই তবলিগে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই জন্য তবলিগে যদি ঠিক একজন আমিরকে মানে, সাদ সাহেবকে মানে সারা পৃথিবীর তবলিগ চলে, তো আগে যেভাবে চলতেছে সারা বিশ্বে চলতে থাকবে। আচ্ছা, ওনারা বলতেছেন যে আমরা ইলিয়াসকে মানি, ইউসুফকে মানি, এবং পরবর্তী যে এনামুল হাসান মানি, কিন্তু তাকে মানেন না। কেন মানেন না? ইলিয়াস রহমতুল্লাহ বলছেন যে তবলিগে কোনো সিয়াসত থাকবে না। ওনারা সিয়াসত কেন ঢুকাচ্ছেন? ওনারা আসলে আসলে ইলিয়াস রহমতুল্লাহ মানেন না। ওনারা এটা একটা প্রহসনমূলক কথা বলতেছেন ওনারা, বুঝতে পারছেন? আমি তো একজন সাধারণ নগণ্য লোক, বলছে আপ কাহা সে আপ বৈঠো, এবার খানা খাইছে একসাথে, এবং 10 দিন আমার বয়ান শুনছে। উনি একটা আদর্শ মানুষ, বুঝছেন? তারপর মনে করেন হাজারো বয়ান করছে, কোনো বয়ান যদি স্লিপ টার্ন দিয়ে একটা কথা এদিকে হতে, এরপর উনি রুজু করছেন যে আমার এই কথাটা ভুল হয়েছে, রুজু করছে। তো রুজু করাতে তো একটা সমস্যা। আর উনি বাংলাদেশে আসে এই যে সাফ হয়ে যাবে, এই কথাগুলি যদি বলে ফেলেন, যে কথাগুলি প্রকাশ হয়ে যাবে, এই জন্য অনেক আসতে দিচ্ছেন। উনি নিজেও একজন ওলামা, এবং উনি বলছেন যে ওলামা জিয়ারাতকে ইবাদত সামদাও, ওলামাদের দেখাটা ইবাদত মনে করো, ওলামাকে খালা খিলাও। এবং 2 ঘন্টা উনি বয়ান করছেন শুধু ওই মানে সবরে পড়ে, যে কোনো রকম আপনাদের মারবে, আপনারা কাউকে মারবেন না, আপনারা তাদের খানা খিলাবেন, হ্যাঁ, আপনাদের উপর অত্যাচার করবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কত সুন্দর বয়ান করতেছেন, এদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। তারপরও এটা চাইতেছে যে এইটাকে নিয়ে একটা রাজনীতি করবে, এটা হচ্ছে এনার মেন উদ্দেশ্য।